একটু আগে যখন পোস্তগুলো ব্রিজের উপরে ছিলাম, বাতাস এত তীব্র ছিল যে পারলে ধাক্কায় ফালায় দেয়। এরকম ওয়েদারে স্কুটার রাইড আগে কখনো করি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। স্কুটার চালাচ্ছি প্রায় 2.5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এরকম ওয়েদারে আমি কখনো স্কুটার চালাই নাই। বৈশাখ মাস আসতে আরও 4 দিন বাকি আছে, কিন্তু তার আগেই কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়ে গেলাম। বাতাস যে আসলে কোন দিক থেকে আসতেছে বুঝতে পারতেছি না। কখনো কখনো তো বাতাস ঠেলে একদম রাস্তার বাইরে ফেলে দিতে যাচ্ছে, আবার কখনো কখনো এক গাদা ধুলা এনে সামনে একদম ঝাপসা করে দিচ্ছে সব কিছু। বৃষ্টি হওয়ার আগে যেহেতু বাতাস শুরু হয়েছে আর অনেক দিন থেকেই বৃষ্টি না হওয়ায় সব জায়গায় আসলে অনেক পরিমাণ ধুলা। তো বাতাস যেহেতু ঘুরপাক খাচ্ছে, সব ধুলা এসে আসলে চারদিক অন্ধকার করে ফেলতেছে। এখন আছি মাওয়া রোডে। একটু আগে যখন পোস্তগুলো ব্রিজের উপরে ছিলাম, বাতাস এত তীব্র ছিল যে পারলে ধাক্কায় ফালায় দেয়। অগত্যা কোনো উপায় না পেয়ে ব্রিজের এক পাশে দাঁড় করাইতে হইলো। দেখলাম আমার মতো অনেকেই বাইক স্কুটার নিয়ে এক পাশে দাঁড়াইছে। প্রচণ্ড বাতাসে আসলে বাইক বা স্কুটারের মতো পাতলা গাড়ি রাইড করা টাফ। বাতাসের শক্তি যে কী পরিমাণ হইতে পারে সেটার একটু আইডিয়া পেলাম। যাই হোক, প্রচণ্ড বাতাস থাকলেও বৃষ্টি নামে নাই। আর ঘড়ির কাঁটা অনুযায়ী 6টা 15 বাজে, তার মানে সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে। অনেকেরই আছে না যে ওই যে বাটি হেলমেট টেলমেট থাকে মাথায়, এইগুলা বেশিরভাগ বাইকেরই যারা বাটি হেলমেট পরেছিল এগুলা সব উড়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হালকা পাতলা জিনিসপত্র যারা বাইকে অথবা স্কুটারে ঝুলাই নিছিল সাইডে, সেক্ষেত্রে এগুলো পড়ে গেছে। তো হেলমেট বা মানুষের জিনিসপত্র রাস্তায় পড়ে থাকলে এটা একটা রিস্কি ব্যাপার। কেউ কেউ সেগুলা কালেক্ট করার জন্য সামনে গিয়ে দাঁড়াইছে, আবার কেউ কেউ জানেই না যে তার পিছন থেকে হেলমেট উধাও হয়ে গেছে। তবে যেটাই হোক, এক্সপেক্ট করতেছিলাম যে এই বাতাসে পরে হয়তো বৃষ্টি নামবে, কারণ অনেক দিন ধরেই আসলে বৃষ্টি টিষ্টি হয় না, যে কারণে ধুলাবালি রাস্তাঘাটে অনেক বেড়ে গেছে। বৃষ্টি হইলে হয়তো ধুলাবালিটা কিছুটা হইলেও কমতো। তবে বাতাসটা হয়ে পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে, এটা একটা ভালো ব্যাপার। এরকম ওয়েদারে স্কুটার রাইড আগে কখনো করি নাই, অন্যরকম একটা ফিলিংস অ্যাড হইলো। আবদুল্লাপুর চলে আসছি। আবদুল্লাপুর দিয়ে এখন আমি রোহিতপুরের দিকে চলে যাব। মাওয়া এক্সপ্রেসওয়েতে যে সময়টুকু রাইড করছি, অসাধারণ একটা অনুভূতি হইলো। ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এই মেমোরিটা ধরে রাখা। আমার ছোট রাইডার জীবনে অনেক ধরনের ওয়েদারে রাইড করতে হয়েছে, একদম ঝুম বৃষ্টি থেকে শুরু করে ঘন কুয়াশা, প্রচণ্ড তাপদাহ, একদম ধুলাবালিপূর্ণ রাস্তা, সব দিকে আসলে রাইড করা হয়েছে। কিন্তু এরকম ঝড়ের কবলে আসলে কখনোই পড়ি নাই। এই দিকটাতে আবার বাতাস টাতাস একদম কমে গেছে, এদিকে বৃষ্টিও হয় নাই, আকাশে মেঘের পরিমাণও কম। বৃষ্টি হইলে হয়তো ব্যাপারটা আর একটু ভালো হইতো, বাট যেটা হয় নাই সেটা নিয়ে আফসোস করে লাভ নাই। সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আলো আর বেশিক্ষণ থাকবে না। সামনে পরীক্ষা থাকার কারণে রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা শেষ হয়ে গেলে আগামী মাস থেকে হয়তো নতুন ভিডিও দেওয়া পসিবল হবে। যাই হোক, বাংলা নতুন বছর আসতেছে। নতুন বছর সবার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনুক, সেই প্রত্যাশায় আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন। সামনে পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, হ্যাপি স্কুটারিং।